আবার মিনিমাইজ MINIMIZD দা TH দা রিবন RIBBON রিবন। আচ্ছা, প্রথমে কিছুক্ষণ সাউন্ড অপশনটা বন্ধ ছিল, এখন আমার চালু করা আছে। শেষে চলো তাহলে মিনিমাইজ দ্য রিবন লিখে সবাই, এই মিনিমাইজ দ্য রিবন অপশনটা তুমি যদি চালু করে দাও তাহলে তোমার লেখাটা কি হবে, হাইড হয়ে যাবে। এবার দেখো আমাদের এখানে ভালো করে খেয়াল করো, এই যে পেজটা দেখো লম্বা আছে, লম্বায় যতটা আছে চওড়ায় কি ততটা আছে? লম্বা বড় বেশি আছে না চওড়ায় বেশি আছে? লম্বায় বেশি আছে, আর চওড়ায় কম আছে না? ওই জন্য আমরা কি করবো, ওই জন্য এখানে এই পেজটাকে রিসেট করব। মানে আমাদের এই যে স্লাইড আছে, পাওয়ার পয়েন্টের পেজকে আমরা কি বলি, স্লাইড। পাওয়ার পয়েন্টের স্লাইডকে আমরা রিসেট করব। কিভাবে করব স্যার? এইখানে দেখো লেখা আছে ডিজাইন, আছে না? ওইখান থেকে দেখো লেখা আছে পেজ সেটআপ, গেলাম আমরা। এখান থেকে দেখো আমরা একটা অপশন পাবো। কি অপশন স্যার? একটা হচ্ছে পোর্ট্রেট, পোর্ট্রেট মানে হচ্ছে লম্বা, আর ল্যান্ডস্কেপ মানে চওড়া। এটা তোমরা জানো সবাই। তো আমরা সবার প্রথমে লিখে নেবো স্লাইড রিসেট বা স্লাইড সেট করার পদ্ধতি। স্লাইড SLID, স্লাইড সেট SET, সেট, স্লাইড সেট করার পদ্ধতি। তাহলে স্লাইড কিভাবে সেট করবো আমরা? স্লাইড সেট করার জন্য প্রথমে যাবো ডিজাইনে, ডিজাইন, ওর পরে আসবো ওই যে পেজ সেটআপ, পেজ সেটআপ। ওখানে যাওয়ার পরে দেখো লেখা আছে দুটো অপশন, একটা হচ্ছে পোর্ট্রেট, পোর্ট্রেট মানে হচ্ছে লম্বা পেজ, লিখে রাখো পোর্ট্রেট, PORTRAIT, পোর্ট্রেট মানে লম্বা পেজ, হয়েছে? আর তারপর নিচে লেখো ল্যান্ডস্কেপ, ল্যান্ড LAND, ল্যান্ড SCAP, স্কেপ, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে চওড়া পেজ। লিখো সবাই, পোর্ট্রেট মানে কি বললাম, লম্বা পেজ, আর ল্যান্ডস্কেপ মানে চওড়া পেজ। তো আমরা প্রথমে এই পোর্ট্রেট করলাম আর লম্বা করলাম পেজটা, দেখো পেজ লম্বা হয়ে গেছে না? তো আমাদের যেরকম এই যে আমরা যেটা দেখছিলাম, দেখো এইখানে অনেকটা কি এর মধ্যে চলে আসছে না? বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইভাবে আমরা প্রথমে করে নিলাম। কিভাবে করলাম? ডিজাইনে গেলাম, গিয়ে আমরা কি করলাম, পেজ সেটআপ, পেজ সেটআপে যাওয়ার পরে কি করেছি আমরা, এই যে পোর্ট্রেট মানে লম্বা পেজ আর ল্যান্ডস্কেপ মানে চওড়া পেজ। দেখো লেখা আছে হাইট কত লেখা আছে, 25.4 আছে, আর উইথ উইথ হচ্ছে 19.05। তাহলে দেখো লম্বাই 25 আর চওড়াই 19, মানে 6 বেশি। ছোট কম হয়েছে তাই না? ছোট হয়েছে না এখানে এটা, বা কম হয়েছে না? এর লম্বাটা কি বেশি হয়েছে বা বেড়েছে? তো এবার দেখো এই যে দেখতে হচ্ছে চৌকোটা বাউন্ডারি আছে, এইটাকে আমরা ক্লিক করলে ডিলিট করা যাবে। আমরা কি করব, হোমে গিয়ে এটাকে ব্ল্যাঙ্ক করে দেবো, তাহলে ফাঁকা হয়ে গেল পেজ। পেজ ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা কি করবো, এখানে দেখো নিচে একটা চৌকো শেপ আছে না? তাহলে আমরা চৌকো শেপ নেবো। আমরা শেপ নেবো কোথা থেকে? আমরা পাওয়ার পয়েন্টের ছবি বা কিছু প্রজেক্ট করার জন্য শেপ নেবো। কিভাবে? হোমে গিয়ে এই যে শেপ আছে, এখান থেকে মাউস চেপে রেখে একটা শেপ নিলাম। সুমনা, এই শেপটাকে আমরা কালার দেবো, এরকম নীল কালার বা বেগুনি কালার দেবো। কিভাবে? আগে সহজ হতো না, সব অপশন দেখা যেত, ঝপ করে বলে দিতাম ওই যে স্যার দেখা যাচ্ছে, লাস্টে আমরা সব ডুবিয়ে দিচ্ছি। এবার বলা মনে করতে হবে তোমাকে। হয়ে গেলাম। এবারে
শেপ ফিল। এবারে একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে ভালো করে খেয়াল করো, এখানে দেখো ওই শেপের আউটলাইনে অন্য কালার আছে। ওই শেপের আউটলাইন কিভাবে কালার করবো রাকিবুল, বলো। হবে না, পৌলমী হোমে গিয়ে শেপ আউটলাইন, শেপ ফিলের নিচে দেখো লেখা আছে শেপ আউটলাইন। মানে শেপের যখন কালার হবে ওই কালার ফিল আর আউটলাইন দুটো এক জায়গায় আছে। ক্লিক করে এখানে ক্লিক করে দাও, চলে আসছে না। এবার এখানে কি লেখা আছে আমাদের, ফোন নাম্বার লেখা আছে, এখানে লিখে দিলাম কল, CALL কল। এবার নাম্বার লেখা আছে 9093798346। এই যে লেখাটা, এই লেখাটা আমরা বড় করব কিভাবে, বলুন। ওই লেখার সাইজটা আমরা আকারে, মানে ওর আকারে বড় করতে হবে কিভাবে, ইনসার্ট থেকে হোমে গিয়ে ইনসার্টে প্রথমে যে গেলাম, দেখো হোমে গেলাম, অপশনের নাম ফন্ট সাইজ 8, মিনিমাম কত 8 আর ম্যাক্সিমাম কত দেখা যাচ্ছে 96। এটা কোন সফটওয়্যারে দেখা যাচ্ছে, পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের এসে প্রশ্ন আসে যে তোমার ফন্ট সাইজ মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত। মিনিমাম 8, ম্যাক্সিমাম 96। অন্য সফটওয়্যারে মিনিমাম 8, ম্যাক্সিমাম থাকে 72। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শান্তনু বলো। হ্যাঁ চলে যাও সেন্টারে, ঠিক আছে এসে আমি বলে দিচ্ছিস ভিতরে। হ্যাঁ আছিস। তাহলে এইখানে আমরা দেখো লেখাটা বড় করে দিয়েছি না, এইবার দেখো, এবার দেখো এই লেখার হ্যান্ড রাইটিংটা আলাদা আছে না, এই লেখার হ্যান্ড রাইটিংটা আমরা পাল্টাবো কি করে, যদি পাল্টাতে চাই, লেখার হ্যান্ড রাইটিং করতে পাল্টাবো, হোমে গিয়ে এই যে ফন্ট সাইজ, তাই না, এখান থেকে তুমি লেখার হ্যান্ড রাইটিং তোমার যেটা ভালো মনে হবে সেটা করবে। আপাতত আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। এবারে এইখান থেকে কি করবো আমরা, দেখো এটা দেখো ঢেউ খেলানো একটা শেপ আছে, তাই না। ওটাকে করার জন্য আমরা কি করব, আবার ইনসার্টে গিয়ে একটা শেপ নিয়ে দেবো। কালার দেবো কি, রেড কালার, রেড কালার। হ্যাঁ ভরতে হবে গীতা, ভরতে হবে, ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ মানে করা আছে, ডকুমেন্ট নিলে হয়ে যাবে। এবারে এইটাকে আমরা বাঁকাবো কিভাবে, হোমে গিয়ে এটা পুশ করে দিলাম, হ্যাঁ একটু চেষ্টা করে। চালু হয়ে গেছে। এই যে এইটাকে এইরকম বাঁকানোর জন্য কি করতে হবে, আমাকে সিলেক্ট করার পরে ফরম্যাটে দিতে হবে, ঠিক আছে। যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে, তোমরা যেটা করেছিলে এডিট শেপ ঠিকই ছিল। এডিট শেপে যাওয়ার পরে কি করতে হবে, দেখো লেখা যায় না, দুটো অপশন আছে, কি কি বলো তো, চেঞ্জ শেপ, আমরা কি শেপ কি চেঞ্জ করবো না, এডিট করবো, তাহলে দুটো অপশন। কনভার্ট মানে কি, পরিবর্তন করো, কিসে পরিবর্তন করতে হচ্ছে, ফ্রি ফর্ম। আবার যাও, আবার এডিট করো, এইবার দেখো এই পয়েন্ট চলে আসছে। বুঝতে পারছি বিষয়টা, ক্লিক করলাম, এবার দেখো এখানে ক্লিক করলাম, এইখানে মাউস পয়েন্টটা কি উপরে ছিল না নিচে ছিল, নিচে থেকে উপরে, আর এইটা উপরে, এটা উঁচু করে দিলাম। কঠিন না কিন্তু, সব থেকে সহজ একটা বিষয়, তাই না, বলো। হ্যাঁ
বুঝতে পারছি বিষয়টা? ফুলমি সহজ না কঠিন? সহজ। কাজ সহজ কঠিন না। কেন বলতো? কারণ তখন আমরা ভুলে যাই, মনে করছি। আচ্ছা, এবার দেখো এখানে ফোন নাম্বার লেখা আছে না? ফোন নাম্বার তো লেখা নেই, এখানে কি লেখা আছে? বামনপুকুর কলেজের সন্নিকট নিচের তল। তাহলে এইখানে আমাকে এবার বাংলায় লিখতে হবে। এবার দেখি লেখা হয় কি, লেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন লেখা, লেখার কালার কি করা আছে বলো তো? সাদা কালার করা, তাই না? আমরা এটা করে দিলাম কালো কালার। দেখো লেখাটা উপরের দিকে হচ্ছে না, নিচের দিকে হবে কি করে? এইখানে দেখো লেখা আছে যে টেক্সট অ্যালায়েন্স। টপ, টপ মানে কি? মিডল মানে মাঝখানে, আর বটম মানে ক্লিক করে দাও, নিচে চলে এসছে কার্সার। এবার লিখলাম বামনপুকুর কলেজের সন্নিকট। তাহলে এখানে বামনপুকুর কি করে লিখবো? অভ্র কিবোর্ড মনে আছে সবার? সব শিখে যাবে। এই যে ক্লিক করলাম, লিখলাম AVRO অভ্র। এই অভ্র ক্লিক করে দিলাম। অভ্র কিবোর্ডটা আমরা ডাউনলোড করবো, ডাউনলোড করা নেই। অভ্র কিবোর্ডের সাহায্যে কি হয়, তুমি যে কোনো ওয়েবসাইটে গিয়ে বাংলা লিখতে পারো। তুমি লিখে নাও বোঝার জন্য। সেই দেশ বাংলা কিবোর্ড, দেশ বাংলা মানে ওই নতুন কিবোর্ড বাড়াইছে অনেক। আচ্ছা, অনেকগুলো আছে সেই রকম, ঠিক ঠিক। দেশ বাংলা লিখে রাখো তুমি, দেখতে হবে না? আমি বললাম না, তুমি শিখে যাবে তাড়াতাড়ি। তুমি স্যার এই কিবোর্ডের নাম স্যার ফার্স্ট টাইম শুনছি। স্যার অনেক কিছু না, আমি বলছি না, বাংলা লেখার জন্য অনেক কিছু, অভ্র আছে, দেশবন্ধু আছে, বিজয় আছে, ঠিক আছে, মায়া আছে, জবা আছে, অনেক আছে। হ্যাঁ, জবা বলে একটা লেখা আছে। অনেক কিবোর্ড আছে। তোমার নাম জবা আছে, ঠিক আছে, বাংলা লেখাও আছে। বিজয়ের নামে লেখা আছে। হ্যাঁ, অনেকের নাম দেওয়া আছে। যে সফটওয়্যার তৈরি করবে তার জবা নাম ভালো লাগবে, তাই আমি লিখে দিচ্ছি। এবার আমি লিখছি, দেখো বাংলা লেখা হচ্ছে না ইংরেজি লেখা হচ্ছে? ইংলিশ। তাহলে বাংলা লেখা হচ্ছে না, কি করবো তাহলে? F12 চাপবো এখানে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করা আছে, ফর্ম পেমেন্ট করে নাও, 700 টাকা দেবে, বাকিটা করে দেবে। ওখানে ছিল ফর্ম ফিল আপ। এই যে আমরা এখানে লিখে দেবো, কি লিখে দেবো? এ হচ্ছে না তো, তাহলে F12 চাপলাম। এবার দেখি যা, তাও তো হচ্ছে না। তাহলে কি করব? তাহলে আমাদের এখানে অভ্র কিবোর্ড, এই দেখতে পাচ্ছ এর কথা, হিডেন আইকন কোনটা বলো তো এখানে? এই এখানে ক্লিক করে দাও, অভ্র চালু হয় না। তাহলে এখানে আবার ক্লিক করলাম, লিখলাম AVRO অভ্র। এইবারে সব কালার চেঞ্জ, ভাষা হোক উন্মুক্ত। অ্যাকচুয়ালি এই যে বাংলা ভাষা ম্যাক্সিমাম সব না বাংলাদেশের লোক যারা আছে ওরা তৈরি করে, ঠিক আছে? কারণ ওখানে তো প্রপার সব বাংলা, সব বাংলা ইংলিশ, ঠিক আছে। আমাদের এখানে যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি সব চলছে, মানে একটাই ল্যাঙ্গুয়েজ বাংলা। ওই জন্য ওরা কম্পিউটারে বাংলা লেখার জন্য এগুলো ইউজ করে। সব না, সব দেশে চাকরি করা কঠিন। তুমি হয়তো এই দেশে বসে ভাবছো সহজ, ওই দেশের লোক ভাবছো যদি আমি একটা চাকরি পেতাম, সরকারি চাকরি, তাহলে আমি মানে ইংলিশে তো বাংলায় সব বলতে হয় না। তো যাই হোক, আমি এখানে লিখলাম এখনো বাংলা লেখা হচ্ছে, ইংরেজি লেখা যাবে। তাহলে অভ্র লিখেছি, দেখো এই একটা অপশন এসছে না, এবার আমি এখানে F12 চাপলাম, কি লেখা এসছে? বাংলা। আবার আমি F12 চাপলাম, তাহলে F12 চাপলে কি হচ্ছে? বাংলা লেখা হচ্ছে। তাহলে তুমি কোনো সফটওয়্যারে কাজ করছো, তোমার বাংলা লেখার দরকার নেই, বাংলা লেখা হচ্ছে, তখন কি করবে? তুমি F12 চাপলে আবার ইংলিশ লেখা, আবার F12 চাপলে আবার বাংলা। এখানে লিখে দেবো আমরা, কি লিখবো আমরা? বামনপুকুর, BAMANPUKUR। মানটা ভুল হয়েছে, ঠিক হয়নি কিন্তু। আচ্ছা, BA বয়াকার মো দন্তান বামন,
এই যে দেখো এইখানে দেখো উপর নিচে আসছে তাই না, জি স্পেস দিলাম, আবার ব্যাক স্পেস দিলাম। পুকুর, PUKUR, পুকুর, বামনপুর হয়ে গেল। কলেজে তাই তো, ক, ক কিসে হবে, কে। লে, LE, কলে, স্পেস। জে, JER, জে। বামনপুর কলেজের সন্নিকট, দন্তস্ব, দন্তস্ব লিখেছি, তালবস্য এসছে তো, তাহলে লিখলাম দন্তন্য দন্তন্য আই, কটয়িকা। হয়েছে তো, কিন্তু প্রবলেম আছে দেখো, দন্তন্যই দন্তন্য আসেনি, তাহলে তোমাকে লিখতে হবে SONNI। দেখো নিচের দিকে আছে, হ্যাঁ, হস্যিকার দীর্ঘায়। এই যে আমরা তালবস্যটাকে কেটে দিয়ে দন্তস্ব লিখলাম, আর দীর্ঘিকারটা কেটে দিয়ে আমরা হস্যিকার দিলাম আই, হয়েছে। কটাই সন্নিকট, বামনপুর কলেজের সন্নিকট কোথায়, ব্র্যাকেটে আছে না, সন্নিকট লেখা আছে, সন্নিকট ব্র্যাকেট দিলাম। নিচে দন্তানে হস্যি না দীর্ঘ আছে, হস্যি, NI, নি। চের বান কি হবে, CHER, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম না, বাংলা ইংরেজি কি হয় তো সেরকম। তো কিসে হবে, TOL, তল। বুঝতে পেরেছো? এই এবার আমরা লেখা সিলেক্ট করে নিলাম, হোমে গেলাম, যে লেখার সাইজটা আস্তে করে এখান থেকে বড় করে দেব। হয়ে গেল। এবার এখানে দেখো লেখাটা সাদা কালার আছে, আমরা আবার হোমে গিয়ে লেখার কালার করে দেবো। দেখো তাহলে আমরা দুটো স্টেপের কাজ কমপ্লিট করে ফেলেছি না। এইবার দেখো কি লেখা আছে, ট্যালি প্রাইম গ্রাফিক্স ডিজাইন, তাই তো। এইগুলো দেখো একটা শেপ আছে, এইরকম শেপ আমাদের কম্পিউটারে কি আছে, ইনসার্ট শেপ, দেখো খেয়াল করো তো। তোমরা যখন কাজ করবে আগে শেপ তৈরি করে নেবে সব। কোন শেপ স্যার, এইখানে যেরকম শেপ আছে না, প্রথমে চৌকো শেপ, তারপরে রাউন্ড শেপ, তারপরে এই শেপ, তারপরে এই শেপটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, পরে আমরা লিখ। লেখাটা সহজ, কঠিন না, মেন হচ্ছে শেপটা তৈরি করা, ঠিক আছে। তাহলে এই শেপ আমরা পেয়েছি, পৌলমি পাওয়া যায়নি। দেখো প্লাস দেখতো যে প্লাস, ওর পাশে দেখো একটা শেপ আছে, ওর নাম হচ্ছে প্লাগউইন। কি নাম, প্লাগউইন। ওইটাই হচ্ছে ওই শেপ। কি করে বুঝবো স্যার, ক্লিক করে মাউস থেকে টানো, বুঝছো। এইটাকে আমরা এখানে রেখে দিলাম, কন্ট্রোল চেপে রেখে এটা কপি করলাম। দেখো কপি করলে কি হচ্ছে, মিলছে না কেন, জায়গা বড় হয়ে গেছে, ছোট করে দাও। কন্ট্রোল চেপে আবার ডান দিকে টান, হয়েছে। আবার আমরা এখানে রেখে দিলাম, কন্ট্রোল চেপে রেখে। বুঝতে পারছো বিষয়টা, হয়েছে। কালার করবো, কি কালার দেবো সমানা, ব্লু কালার। কোথা থেকে দেবো, শেপ ফিল ফরম্যাট থেকে শেপ ফিল। আউটলাইন একই রকম ভাবে আমরা, এবার আমরা কি করলাম, ফরম্যাট পেনটা দেখতে পাচ্ছ, এর কি কাজ, এই দেখো আমাকে আর শেপ ফিলে গিয়ে বা শেপ আউটলাইনে গিয়ে করতে হবে, একেবারে হয়ে গেল। আবার হোমে গেলাম, ফরম্যাট পেনটা, আবার এখানে আমরা
এই শেপটার নাম কি? প্লাগ উই। লিখে নাও, প্লাগ উই শেপ, প্লাগ উই, PLAQUE। PLAQUE, প্লাগ উই শেপ। কোথায় পাবো প্লাগ উই শেপ? এই যে বেসিক শেপের ভেতরে, কিন্তু এই যে বেসিক শেপের ভিতরে প্লাস চিহ্ন আছে না, ওর পাশে তোমরা লিখে রাখো প্লাগ উই শেপ। বেসিক শেপ থেকে নিতে হবে, বেসিক শেপ, বেসিক শেপ থেকে নিতে হবে। হয়ে গেছে। এবারে আমাদের এখানে কি কি লেখা আছে? চারটে কোর্সের নাম লেখা আছে, চারজন মনে রাখবে চারটে কোর্স। প্রথম কোর্সের নাম মাসুমন, মনে রাখো কি নাম লেখা আছে? ট্যালি প্রাইম, ওটা তুমি ভুলবে না, হ্যাঁ। মাসুদা, পরের কোর্সের নাম তুমি মনে রাখো কি নাম লেখা আছে? গ্রাফিক ডিজাইন। তারপর হচ্ছে হার্ডওয়্যার, পৌলমী। আর শেষে হচ্ছে অনলাইন বিজনেস, পূজা। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো বলো? ট্যালি প্রাইম লিখে দিলাম। যা কি হবে F12 চাপলে আবার ইংরেজি হবে ট্যালি, ট্যালি TRIM হয়ে গেল। তারপর কি আছে? গ্রাফিক, গ্রাফিক ডিজাইন। তারপরে কি আছে? হার্ডওয়্যার। তারপরে কি আছে? অনলাইন বিজনেস। ঠিক আছে। গ্রুপ ওয়ার্কের কি কাজ? এটা আমরা যেটা করলাম, এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক। একটা গ্রুপ যদি ঠিকঠাক ভাবে কাজ করে, যে কোনো কাজ সহজ মনে হবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম প্রথম পেজে, প্রথম শেপে, কন্ট্রোল শেপে দ্বিতীয় শেপ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। এবার আমরা চলে যাবো হোম মেনুতে গিয়ে আমরা এখান থেকে সাইজ বলবো 18, 20, বুঝতে পারছো? 24 করলাম। ঠিক আছে, হয়ে গেল। আর কি বাকি আছে? কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, আমরা পরে লিখবো। এইখানে দেখো স্পোকেন ইংলিশ লেখা আছে না? এখানটা কি আছে বলো তো? কি শেপ এটা? স্টার শেপ। এই স্টার শেপে কটা কোণ আছে বলো তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। কটা স্টার নিতে হবে? 7 স্টার। একটা শেপ নিতে হবে যেন 7 স্টার হয়। তাহলে আমরা এখানে গেলাম, স্টার কোথায় আছে? স্টার, এই যে স্টার এন্ড ব্যানার। এটা হচ্ছে ওরা বলছে এক্সপ্লোশন 1 মানে একটা শেপ, একটা স্টার। এক্সপ্লোশন 2 দুটো স্টার। তারপরে এটা বলছে ওরা 4। তারপরে কি হচ্ছে? 5। তারপরে 6। তারপরে তাহলে আমাদের এটা লাগবে। মাউস চেপে রেখে টানো, উপরে যে গোলটা আছে হালকা করে ঘুরিয়ে দাও। বুঝতে কি কালার আছে? ব্লু কালার। ক্লিক করে আমরা সেন্ড কি করব? কোথায় যাবো? হ্যাঁ, ফরম্যাট পেইন্টার, মনে রাখবে, ভুলে গেলে হবে না। এবার দেখো একটা চৌকো আছে না, কি করবো তাহলে? আর যদি ইনসার্টে যাবো, শেপে যাবো, চৌকো শেপ নিলাম, মাউস চেপে রেখে আস্তে করে আমরা একটা শেপ তৈরি করব। হয়ে গেল। এবার এই শেপটা এই কোণাটা ভিতরে আছে না, কি করে করবো? ফরম্যাটে গিয়ে এডিট শেপ, হ্যাঁ নিচে এবার কি করবো? এই যে এরকম আছে। উপরেরটা স্যার, উপরেরটা ওটা না, কি করবো এটা? এটা চেপে রেখে এটা সরিয়ে দিলে হয়ে যাবে। বাইরে যদি না করতে
এটা ধরে সরিয়ে দিতে হবে, যেটা তুমি বুঝেছো। এই হয়ে গেল। আবার আমরা যাব এইবার, তো এই যে শেপটা আছে, এই শেপটা কিভাবে বলবো, আবার একটা আমরা চৌকো শেপ নেব। এই যে, এইখানে রাখলাম, হ্যাঁ, এটা একটু বড় করে দিলাম, কারণ কাছাকাছি আছে না, একটু নিচের দিকে বড় করলাম হালকা, তো উপরের দিকে হালকা বড় করে, এটা ধরে হালকা সরিয়ে জায়গা আছে, জায়গা আছে। এই যে, দেখো এই বন্ধু সাহেব বুঝতে পেরেছো। এবারে এর এর আমরা কালার দেবো, পরে কালার দিয়ে দেবো। এডিট করলাম, এই যে, এইখানে মাউস পয়েন্ট মিডল করলাম, টানলে দাও, লম্বা হচ্ছে না, এটা ভিতর দিকে নেবো, এই যে একটু বেশি উপরে গেছে, আবার তাহলে ঠিক করতে হবে, এডিট করতে হবে। এটা ধরো তুমি আবার করে দিলে, নিচে নামিয়ে দিলে, ঠিক আছে, হ্যাঁ হয়নি। স্যার ওই দিকে একটু চেপে দিন। হ্যাঁ, এই যে চেপে দেখো না, এর সঙ্গে অ্যাটাচমেন্ট আছে তো, ওই জন্য। তাহলে একটা কাজ করতে হবে, আবার দিতে হবে, এই দেখো হবে। এবারে ছোট হাইটটা কমিয়ে দাও, ঠিক আছে। এডিট করতে হবে, যদি ঠিকঠাক আকৃতি না আসে তোমাকে এডিট করতে হবে, বুঝা, এডিট করলে চলে আসে। এই বুঝতে পারছো? আপাতত আমরা এইরকম রেখে দিলাম, হ্যাঁ, কালার দিলাম লাল কালার, আউটলাইন লাল, এটা কালার কি আছে, ব্লু কালার আছে। হ্যাঁ, আউটলাইন না দিলে কি হবে, ওর একটা অন্য কালার চলে যাচ্ছে। আউটলাইন কিন্তু একটা বড় বিষয়, এখানকার মধ্যে আউটলাইন দিলাম মনে করো লাল কালার, তুমি আউটলাইন বুঝতে পারবে কি দেওয়া আছে, কিন্তু এখানে তুমি আউটলাইন দেখতে পাবে না, একই রকম, তাই না, ওই জন্য। এবারে মেন গাছ তো এইখানে, একটা দুটো তিনটে চারটে, পরে আসবে এইটা আসবে, সেই আমরা গাছের শিরা করে দিলাম, মনে আছে, মেরুদণ্ড গাছের ইনসার্ট শেপ ফ্রি ফর্ম, মনে আছে, এখানে শুরু করলাম, এই যে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, পুরোপুরি মেলাবো না, একটু বড় করবো, এই যে এখানে হয়ে গেল। ফরম্যাটে গেলাম, এডিট শেপ, এডিট পয়েন্ট, ক্লিক করলাম, এখানে আমি মাউস চেপে রেখে নিচে টানবো, হয়েছে। আবার এখানে ক্লিক করলাম, মাউস চেপে রেখে এখানেও সেম, এটা একটু সরিয়ে দিলাম, বুঝতে পারছো বিষয়টা। এবার এখানে আমাকে আবার একটা সেম একই রকম একটা এডিট দিতে হবে, ফরম্যাটে গিয়ে ফ্রি ফর্ম দিতে হবে, এইখানে আমি ক্লিক করলাম, তারপর আমি এইখানে ক্লিক করলাম, একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, ফরম্যাট, এডিট শেপ, এডিট পয়েন্ট, ক্লিক করলাম, মাউস চেপে রেখে আমরা এটাও সেম হয়ে গেল। এবার এখান থেকে অল্প করে উপরে রাখবো, আর এখান থেকে আমরা অল্প করে, স্যার ওটা সে মিলিয়ে দেবো, হ্যাঁ, ওই উপরের ওটা রেটের সাথে প্রসেস সে পরে মিলিয়ে দেবো, অসুবিধা নেই, বুঝতে পারছো। এইটা পেছনে পাঠাবো, বা এইটাকে আমরা উপরে আনবো, কি করে বুঝবো স্যার, তো কালারটা দিয়ে দিই, তাহলে পাওয়া যাবে। ফরম্যাট পেইন্টার,
এটাকে উপরে আনবো। এটা কি করে উপরে আনবো? ফরম্যাট, অ্যারেঞ্জ, ব্রিং ফন্ট, উপরে চলে এসছে, কালার দেবো, হয়েছে? এটাকে ধরে লম্বা করে দাও। তাহলে এইভাবে আপাতত আগে শেপটা তৈরি করে নাও, তারপর লেখা যাবে। লিখলে এখানে চলে যাবে পরপর। বোঝা যাচ্ছে বিষয়টা? এবার আমরা এটা প্র্যাকটিক্যাল করব। এখানে কারো কোনো প্রশ্ন, দেখা যাচ্ছে কোনো একটা শেপে সে হয়তো বুঝতে পারেনি, বা সেই শেপটা হয়তো সে বুঝতে পারছে না কিভাবে আঁকবে বা কিভাবে ড্র করবে, এরকম যদি কিছু তোমাদের ভাবনা চিন্তা বা কোনো কোশ্চেন থাকে বলো। ওটা তাহলে একটু লিখে নেই, সবাই লেখো। একটা শেপ আর একটা শেপের নিচে বা উপরে আনার জন্য আর একটা শেপের নিচে বা উপরে আনার জন্য উপরে এবং নিচে আনার জন্য শেপটাকে সিলেক্ট করতে হবে। বুঝলে সবাই? শেপটাকে সিলেক্ট করতে হবে, অ্যারো দিয়ে ফরম্যাট, হয়েছে ফরম্যাট। তারপরে লেখো এই যে অ্যারেঞ্জ, ARRANG, অ্যারেঞ্জ। লিখেছো? ফরম্যাট, অ্যারেঞ্জ লিখেছো? এই যে ব্রিং ফন্ট, ফন্ট মানে সামনে বা উপরে আসবে, দেখো ব্রিং ফন্ট, FRONT, ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে বা উপরে, ফ্রন্ট মানে সামনে বা উপরে। আর সেন্ড ব্যাক, নিচে বা পিছনে, সেন্ড ব্যাক, সেন্ড, SEND, সেন্ড, সেন্ড ব্যাক, নিচে বা উপরে। তাহলে যদি আমার উপরে প্রয়োজন হয় আনা, তাহলে আমরা কোনটা করবো বলো তো? উপরে ব্রিং ফন্ট, ফন্ট মানে বললাম উপরে, এই যে উপরে চলে এসছে। আর যদি পেছনে পাঠাতে কি করবো? সেন্ড ব্যাক। বুঝতে হয়েছে মোটামুটি সবাই? আচ্ছা, তাহলে মাসুমন বলছি, মাসুদা বললো বলে আমরা জানতে পারলাম। এরকমই আরো দেখো আমাদের ভিতরে অনেক কোশ্চেন থাকতে পারে, সেটা বলো কার কি প্রশ্ন আছে বলো, শোনো না। কিন্তু প্রশ্নগুলি স্যার শেষ হবে, সেই জন্য আর প্রশ্ন করবো। অসুস্থ তুমি? কি হয়েছে তোমার? হ্যাঁ, বলো না, বলো।